শ্রাবণে অবিরাম ধারায় ভেঙে পড়ল মাথা গোজার একমাত্র ঘর। এখন বাধ্য হয়ে নিকটবর্তী প্রতিবেশীর বারান্দায় আশ্রয় নিয়েছে গোটা একটি পরিবার। ঘটনা কমলাসাগর বিধানসভার কামখানা এলাকায়। জানা গেছে, মঙ্গলবার বিকেলে আচমকা ঝড়ে কাম থানা এলাকার প্রদীপ সরকারের মাটির বসতি ঘর ভেঙে যায়, যার ফলে এখন তারা আরেকজনের বারান্দায় রাত কাটাতে বাধ্য হয়েছে। যারা গেছেন, এর আগেও বহুবার একটি সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন উক্ত প্রদীপ দাসের পরিবার, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত নিরীহ এই পরিবারটি সরকারি ঘর পায়নি, যার ফলে পুরাতন ঘরে দিন গুজরান করতে হয়েছিল এতদিন যাবৎ। আর অবশেষে এবার সেই একমাত্র মাথা গোজার ঘরটিও ঝড়ে কেড়ে নিল। বুধবার আবার ঘরটি ভেঙে যাওয়ার পর মধুপুর তহসিলে গিয়ে সরকারি ঘরের আবেদন জানান প্রদীপ সরকারের ছেলে পাপন দাস। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপন দাস জানান, এর আগেও বহুবার সরকারের কাছে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ঘটনা হয়েছে গত 4-5 দিনের বৃষ্টির মধ্যে, যে আমাদের একটি থাকার ঘর, এই ঘরটা ভেঙে গেছে। সরকারের কাছে আমরা এই আবেদন যে আমরা একটা ঘর দেব, আরেকবার আমরা আবেদন করছিলাম ঘরের জন্য, কিন্তু ঘর পাইছি না। এখন আমরা খুব থাকতে কষ্ট হচ্ছে। আরেকজনের ঘরের বারান্দার ভিতরে আমরা কালকে রাত্রে ছিলাম সবাই। এই মাটির ঘরে আপনারা কজন থাকেন? আমরা বাড়ির মধ্যে মাটির ঘরে প্রায় 5-6 জন। আপনারা সবটা পরিবারে ঘরে থাকতাম, কিন্তু তখন এই ঘরটা ভেঙে গেছে, ওনার থাকার কোনো অসুবিধা নাই। কোন জায়গাতে বাড়ি আপনার? আমরা বাড়ি কামথানা। সরকারের কাছে আগেও কি আবেদন করছিলেন? সরকারি আগে একবার আবেদন করছিলাম, কিন্তু ঘর পাইছি না। আচ্ছা, এই আপনার ঘরটা ভাঙানোর পরে সরকারি কোনো প্রতিনিধি দল গেছে আপনার এখানে বাড়িতে? না, এখনো তো যায়নি। আপনি কি চাইতেছেন? চাইতেছি সরকার যাতে আমরা একটা থাকার ব্যবস্থা করে দেয়, কারণ আমরা এখন হঠাৎ করে একটা ঘর তোলার মতো এরকম অর্থ নাই আমাদের কাছে। আপনি কি করেন? আমি যে কর্ম পাই, যে সময় যে কাজ পাই, তখন এটাই করি। আপনার নাম কি? আমার নাম পাপন দাস। স্থানীয় যে মেম্বার প্রধান তারা জানাইছেন? জানাইছি, তারা আইবো কইছে। আইবো কইছে, এখন পর্যন্ত আইসে না? না, এখন আইসে না। কবে ভাঙছে ঘরটা? ঘরটা ভাঙছে কালকে। গতকালকে?